কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের থার্ড সেমিস্টারে যাদের মেন সাবজেক্টে বাংলা রয়েছে অর্থাৎ সিসি বাংলা তোমাদের যাদের রয়েছে, তো বাংলার 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন তৈরি করেছি। এই কয়েকটা প্রশ্ন যদি তুমি পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তুমি পরীক্ষাতে পাস করে যাবে। ওকে, তো তোমরা প্রত্যেকেই দেখেছো আগের সেমিস্টারগুলোতে আমি বাংলাতে যে সাজেশন দিয়েছিলাম সেখানে প্রায় সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়েছো। আশা করছি এবারেও তোমরা একই রকমভাবে প্রশ্ন কমন পাবে। ওকে, কী কী প্রশ্ন রয়েছে এবার তাহলে তোমরা প্রত্যেকে সেটা দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে, আত্মজীবনীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লেখকের নামসহ 4টি আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন রয়েছে, ভ্রমণ সাহিত্য বলতে কী বোঝো? বৈশিষ্ট্য আলোচনা করো। রবীন্দ্র পরবর্তী ভ্রমণ সাহিত্যিকের গ্রন্থসহ নাম উল্লেখ করো। অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে ভ্রমণ সাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলা সাহিত্যে 4টি ভ্রমণ সাহিত্যের নাম প্রকাশকাল সহ উল্লেখ করো। পরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, জীবনী ও আত্মজীবনী সাহিত্যের মিল ও অমিল উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি গ্রন্থে তার বাল্যকালের শিক্ষা সম্পর্কে যে স্মৃতি ফুটে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা দাও। তো এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে। অথবা নিজের শিক্ষা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ জীবনস্মৃতি গ্রন্থে যা লিপিবদ্ধ করেছেন তা বর্ণনা করো। অথবা এত বড় অব্যর্থ ভবিষ্যৎবাণী জীবনে আর কোনো দিন কর্মগোচর হয় নাই। কী প্রসঙ্গে কোন ব্যর্থ ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে? লেখকের এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা শিশু রবীন্দ্রনাথের স্কুলে ভর্তি হইবার ঘটনাটি আগাগোড়া বর্ণনা করো। স্কুলের শাসন প্রণালীর যে চিত্রটি তিনি আঁকিয়াছেন তাহা বর্ণনা করো। তো দেখো, একটা প্রশ্ন তোমাদের 4টে অথবা দেওয়া রয়েছে, অর্থাৎ একটা প্রশ্ন যদি তুমি পড়ো, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। ওকে, তো অথবা দেওয়া প্রশ্নগুলি অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ একটা প্রশ্ন পড়লেই তোমার 3টে প্রশ্ন হয়ে যাচ্ছে। তো অথবার প্রশ্নগুলি একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা সাহিত্যে 4টি জীবনী সাহিত্যের নাম প্রকাশকাল সহ উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ঠাকুরবাড়িতে শুধু সাহিত্য চর্চা নয়, স্বাদেশিকতার হাওয়াও বইত। স্বাদেশিকতার পরিমণ্ডল রবীন্দ্রনাথের মনে কিরূপ প্রভাব ফেলেছিল তা জীবনস্মৃতি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, ঘর ও বাহির প্রবন্ধে রবীন্দ্রনাথ ঘর ও বাহিরের যে সৌন্দর্যের বর্ণনা করেছেন তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে, পালৌম ভ্রমণ বৃত্তান্তে লেখকের যাত্রাপথের বিচিত্র অভিজ্ঞতার বিশেষ ঘটনাগুলি আলোচনা করো। অথবা পালৌম যাত্রাপথের বর্ণনা পালৌম ভ্রমণ বৃত্তান্ত অনুসরণ করে লেখো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, পালৌম ভ্রমণ বৃত্তান্তে লাতেহার পাহাড়ের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে, মানে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা কিন্তু বেশি জোর দেবে এই প্রশ্নটাতে। অথবা পালৌম গ্রন্থে বর্ণিত লাতেহার পাহাড় সম্পর্কে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের মতামত বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন রয়েছে, ভ্রমণ সাহিত্য হিসেবে পালৌম কতটা সার্থক হয়ে উঠেছে তা গ্রন্থটি অবলম্বনে আলোচনা করো। অথবা ভ্রমণ সাহিত্য হিসেবে পালৌম গ্রন্থখানির সার্থকতা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, কোল জাতির নৃত্যের বর্ণনা পালৌম ভ্রমণ বৃত্তান্ত অনুসরণ করে লেখো। অথবা পরেই তাহারা নৃত্য আরম্ভ করিল। তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নৃত্যশৈলীর বিশেষত্বের পরিচয় দাও। 12 নম্বর প্রশ্ন রয়েছে, কোল সম্প্রদায়ের যে পরিচয় পালৌম ভ্রমণ বৃত্তান্তে আছে তা আলোচনা করো। অথবা পালৌম ভ্রমণ বৃত্তান্তে কোল সম্প্রদায়ের যে পরিচয় আছে তা লেখো। 13 নম্বর প্রশ্ন রয়েছে, সঞ্জীবের যে একটি সকৌতুক স্নেহহাস্য নিপতি রহিয়াছে সেটি পাঠকের নিকট রমণীয় কিভাবে হাস্যরস পালৌম গ্রন্থে পাঠকের কাছে রমণীয় হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো। অথবা পালৌম গ্রন্থে লেখক প্রকৃতি পরিবেশে যে ছবি তুলে ধরেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা উদ্দীপকের দিক
প্রাকৃতিক সৌন্দর্য পালৌম রচনায় একমাত্র আলোচ্য বিষয় নয়, মন্তব্যটি ব্যাখ্যা করো। অথবা পালৌম গ্রন্থে অবলম্বনে সঞ্জীব চন্দ্রের হাস্যরসের পরিচয় দাও। সঞ্জীব চন্দ্রের সৌন্দর্য চেতনা পালৌম গ্রন্থে বিশেষ রূপ লাভ করেছে। এই মন্তব্যের আলোকে পালৌম গ্রন্থের সৌন্দর্য চেতনার স্বরূপ আলোচনা করো। তো দেখো, এখানেও একটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের অনেক কথা প্রশ্নই হয়ে যাবে, মানে প্রশ্নের অ্যান্সারটা একই হবে, বাট প্রশ্নটা কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা একটু তোমরা প্রত্যেকেই দেখে নিও। 14 নম্বর প্রশ্ন রয়েছে, আত্মজীবনীর মূল কথা হলো জীবন ব্যাখ্যা। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি কতটা আত্মজীবনী হয়ে উঠেছে তা প্রবন্ধগুলি অবলম্বনে বুঝিয়ে দাও। 15 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি গ্রন্থে ঘরোয়া পরিবেশের যে টুকরো টুকরো স্মৃতি ধরা পড়েছে তা প্রবন্ধগুলি অনুসরণে বুঝিয়ে দাও। অথবা ঠাকুরবাড়ির অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে রবীন্দ্রনাথ জীবনস্মৃতি গ্রন্থে যে আলোকপাত করেছে তা লেখো। অথবা তিনিও বাড়িটিকে একেবারে পূর্ণ করিয়া রাখিয়াছিলেন, কাহার সম্পর্কে কথা বলা হয়েছে, বাড়ির আবহাওয়া অবলম্বনে তাহার পরিচয় দাও। অথবা পূর্বেকার দিনে যে একটি নিবিড় সামাজিকতা ছিল, আমরা কেন বাল্যকালে তাহারই শেষ অনুচ্ছটা দেখিয়াছি। ঠাকুরবাড়ির সামাজিকতার যে রূপটি লেখক দেখিয়াছেন তাহার বর্ণনা দাও। তো বাকি প্রশ্নগুলি আমি আর বলছি না, কারণ বাকি প্রশ্নগুলি বলতে গেলে ভিডিওটা আরও অনেকটাই বড় হয়ে যাবে। তো বেশি প্রশ্ন নেই, পরপর স্ক্রিনের উপর তোমরা দেখো প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। এখানে মোট আমি সিসি বাংলার জন্য 24টা প্রশ্ন তৈরি করেছি, 5 আর 10 নম্বরের। ওকে, তো এই 24টা প্রশ্ন তোমরা পরীক্ষার আগে প্রত্যেকেই ভালো করে পড়ে যাও। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, যে যতগুলো প্রশ্ন কমন পাবে সেগুলি যদি লিখে আসতে পারো তাহলে তোমরা প্রত্যেকেই বাংলাতে পাস করে যাবে। আর আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে দিলাম, দেখবে এই প্রশ্নগুলি তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে। আর যে প্রশ্নগুলি পড়া হয়নি তোমরা প্রত্যেকেই বাকি প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও, এবং পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও পেতে তুমি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।